দিব্য রামায়ণ স্বামী অপূর্বানন্দ যুদ্ধকাণ্ড পর্ব 14। রাম ও রাবণের দ্বৈরথ যুদ্ধ। রাবণের নির্দেশে সারথি হৃষ্টচিত্তে রথ রণক্ষেত্রে নিয়ে এলো। শত্রু সৈন্য মর্দনকারী ওই রথ ধ্বজ পতাকা শোভিত, কাঞ্চনমালায় অলঙ্কৃত, যুদ্ধের বহুবিধ উপকরণ সমন্বিত ও অতি বেগবান। ঘর ঘর শব্দে শত্রু হৃদয় ত্রাসিত করে ওই রথ রামের অভিমুখে চালিত হলো। রামচন্দ্রকে দেখেই রাবণ ক্রোধে আরক্ত চক্ষু হয়ে তার প্রতি শত শত বাণ বর্ষণ করে তাকে উৎপীড়িত করতে লাগলেন। রাম সরজালে আচ্ছন্ন হয়ে ঐন্দ্রধনু গ্রহণ করে তাতে টঙ্কার দিলেন এবং সূর্যরশ্মির ন্যায় প্রভাব বিশিষ্ট মহাবেগশালী শত শত ঐন্দ্রবাণ রাবণের প্রতি সন্ধান করলেন। তখন ক্রুদ্ধ সিংহযুগলের মতো পরস্পর বধাবিলাসী সেই বীরদ্বয়ের তুমুল ভয়াবহ দ্বৈরথ যুদ্ধ আরম্ভ হলো। তেজস্বী রাম শত শত বাণে মেদিনী ও আকাশ আচ্ছন্ন করে রাবণকে পীড়িত করলেন এবং রথধ্বজ ছেদন করে আস্ফালন করতে লাগলেন। রাবণ ওই বাণাঘাতে বিচলিত না হয়ে অক্লান্তভাবে মায়া নির্মিত অসংখ্য গদা, পরিঘ, চক্র, মুষল, শূল, পরশু প্রভৃতি বহুবিধ অস্ত্র রামের প্রতি নিক্ষেপ করে আরও সহস্র বাণ সন্ধান করলেন রামের প্রতি। প্রত্যেকটি বাণই লক্ষ্যে পতিত হয়ে লক্ষ্যভেদ করল। তাতে রাম বিশেষ ক্রুদ্ধ হয়ে উভয় পার্শ্বে ধনু সঞ্চালন দ্বারা ঘোর দিব্যাস্ত্র সকল সন্ধান করে একসঙ্গে রাবণের অশ্বগণকে পাতিত ও রাবণের সর্বাঙ্গ বিদ্ধ করলেন। ওই ভয়ঙ্কর যুদ্ধ দেখবার জন্য দেবতা, গন্ধর্ব, সিদ্ধ, কিন্নর ও মহোদরগণ আকাশে সমবেত হলেন। রাম তীক্ষ্ণ স্বরাঘাতে রাবণের কুণ্ডল শোভিত কিরীট ছেদন করলেন। তখন মাতলি বললেন, হে রাম, রাবণের মৃত্যুকাল উপস্থিত, আপনি রাবণের প্রতি ব্রহ্মাস্ত্র প্রয়োগ করুন। তা শুনে রাম যেন সম্বিত ফিরে পেলেন। তিনি রাবণ বধের জন্য ব্রহ্মাস্ত্র গ্রহণ করলেন এবং ব্রহ্মাকে স্মরণ করে শুচি হয়ে আচমন করে ইন্দ্রধনুতে ওই দিব্যাস্ত্র সন্ধান করলেন। ওই অস্ত্রের সর্বাঙ্গে ব্রহ্মা এবং গুরুত্বে মেরু এবং মন্দারের অধিষ্ঠাত্রী দেবতাদ্বয় অধিষ্ঠিত ছিলেন। সে ব্রহ্মাস্ত্র আপন প্রভায় জাজ্জল্যমান, শোভন, পুষ্পশোভিত, সুবর্ণমণ্ডিত ও সূর্যের ন্যায় দীপ্তিশালী, সধূম প্রদীপ্ত বিষধর সর্পতুল্য ছিল। ওই ব্রহ্মাস্ত্র দেখে রাবণের মুখ বিবর্ণ হলো। তিনি সারথিকে সাবধান করে ধনুকে টঙ্কার দিয়ে ভয়ঙ্কর রাক্ষসাস্ত্র যোজনা করলেন। এদিকে রামচন্দ্র বেদোক্ত বিধি অনুসারে মন্ত্রপাঠ করে তার ধনুতে ব্রহ্মাস্ত্র যোজনা করে রাবণের বক্ষস্থলে তার সন্ধান করলেন। রামের ধনুর্মুক্ত হয়ে ওই অমোঘ দিব্যাস্ত্র রাবণের বক্ষ বিদীর্ণ করে রুধিরাক্ত হয়ে ফিরে এলো রামের তুনীরে। তখন আকাশে দুন্দুভি বেজে উঠল। দেবগণ, মুনি, সিদ্ধ, চারণগণ রামচন্দ্রের জয়ধ্বনি ও স্তব করতে লাগলেন। দেবগণ দেখলেন সূর্যতুল্য ভাস্বর জ্যোতি রাবণের দেহ হতে নির্গত হয়ে রঘুবরে প্রবিষ্ট হলো। তা দেখে দেবগণ পরস্পর বলাবলি করতে লাগলেন, সত্যগুণ প্রধান দেবগণই রামের দয়ার পাত্র, কিন্তু বিষ্ণু দেশক রাবণ কি করে রামচন্দ্রে প্রবিষ্ট হলো? তা শুনে নারদ ঈষৎ হেসে দেবতাদের বললেন, হে দেবগণ, তোমরা ধর্মতত্ত্বে বিচক্ষণ, তবু এই বিষয়ে একটি বিশেষ কথা শোনো। রাবণ সর্বদা রামের প্রতি দেশবশত রামকেই মনে মনে ভাবনা করত। রামের হস্তে মৃত্যু ভয়ে সর্বত্র সকল সময়ে এমনকি স্বপ্নেও রামকেই দেখত। নিরন্তর রামকে চিন্তা করে রাবণ পাপমুক্ত হয়েছিল। অবশেষে রাম হস্তে নিহত হয়ে সর্ববন্ধন মুক্তিরূপ রাম সাযুজ্য প্রাপ্ত হলো। দুরাত্মাও যদি রঘু কুলতিলক রামচন্দ্রকে ভাবনা করতে করতে দেহত্যাগ করে, তাহলে সে নির্মল চিত্ত এবং শত শত জন্মার্জিত অখিল পাপ হতে বিমুক্ত হয়ে অচিরে রামরূপী বিষ্ণু সুরবর বন্দিত আদ্য বৈকুণ্ঠ ধামে গমন করে। নারদের
ওই অত্যাশ্চর্য কথা শুনে দেবগণ বিমুগ্ধ হলেন। রাবণকে বধ করে ভূতল স্পর্শী সরাসনে হস্তে ভর দিয়ে দাঁড়িয়ে রাম একটি বাণ ডান হাতে নিয়ে আপন মনে তা ঘূর্ণিত করছেন। তার চক্ষুপ্রান্ত আরক্ত, স্বরাঘাতে শরীর ক্ষতবিক্ষত। রাম উদাসভাবে দাঁড়িয়ে রইলেন। এমন সময় হনুমান, সুগ্রীব, অঙ্গদাদি যূথপতিগণ তাকে বন্দনা করতেই রাম যেন প্রকৃতিস্থ হয়ে সকলের দিকে স্নেহপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, তোমাদের বাহুবলে আমি রাবণকে বধ করতে পেরেছি। যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন তোমাদের এ পবিত্র কীর্তি বিদ্যমান থাকবে। এই বলে তিনি সকলকে গাঢ় আলিঙ্গন করলেন।